আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল করিম চৌধুরী, মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ ম্যানেজিং ডিরেক্টর, তেজগাঁ, ঢাকা। হজ হলো মানুষের একটা স্বপ্ন থাকে, অনেকের জীবনে জীবনে একবারই হজ করা হয়, বড় হজ। আর এটা যদি সহি শুদ্ধভাবে হজটা পালন না হয় তাহলে আসলে হজটা বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাকচুয়ালি হুজুর সম্পর্কে আমি যেভাবে জানি সেটা হলো 2022 সালে শেখ আহমদুল্লাহ সাহেব সহ আমি একসাথে এতেকাফ করি। এরপর যখন জানতে পারলাম যে হুজুর দের সাথে ওনার ইনভলভমেন্ট আছে, তখন আমি যেহেতু পরিবার নিয়ে হজ করব, এখানে অনেকগুলো মাস্টার মাসাইলের ব্যাপার আছে, এই জন্য আমি শেখ আহমদুল্লাহ হুজুর সহ একসাথে হজ করার জন্য হুজুরের সাথে যোগাযোগ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হজ করার সুযোগ করে দিয়েছেন ওনার সাথে। 2015-তে হজ করতে গিয়ে আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা ফেলেছিলেন। তখন এসে দেখলাম অনেক মাস্টার মাসাইলের মধ্যে অনেক তর্ক বিতর্ক থাকে হজে আসলে। যেহেতু আসলে শেখ আহমদুল্লাহ ভাই উনি আছেন, সেক্ষেত্রে আমি দেখলাম যে হুজুরদের মাধ্যমে যদি আসি আমি আসলে ভালোভাবে হজটা পালন করতে পারবো। এবং হজের যে আসলে বিধিনিষেধগুলো, যেখানে যেই কাজটা করতে হবে, যেটা করতে হবে না, এটা পরিপূর্ণভাবে সহিভাবে জানার আসলে একটা আত্মবিশ্বাস থেকে আসলে আমি হুজুরকে সিলেক্ট করলাম এবং শেখ আহমদুল্লাহ ভাই সহ একসাথে হজ করার ইচ্ছা পোষণ করলাম। তখন আমি আমার পরিবার সহ, আলহামদুলিল্লাহ, আমার বোন, আমার স্ত্রী, আমরা একসাথে এসেছি এখানে হজ। আর স্পেশালি হুজুরদের যে সেবা, প্রতিটা স্টেপসে আমরা হজের আগে থেকে যে ট্রেনিং পাওয়া থেকে শুরু করে মাস্টার মাসাইলের বিভিন্ন ট্রেনিং, এরপর হজে আসার পর থেকে আসলে কিভাবে কোথায় জিয়ারা করতে হবে, কিভাবে আসলে হজ পালন করা লাগবে, কিভাবে আমরা মিনায়, মুজদালিফায়, আরাফায় আমরা কিভাবে কি করব, এই যে বিভিন্ন মাস্টার মাসাইল শিখা, এটা আসলে হুজুরদের মাধ্যমে যেভাবে আমি হজটা পালন করতে পেরেছি আমি এবং আমরা, আসলে এটা অতুলনীয়। আমি হুজুরদের কমপ্লিট টিমকে ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রম এবং যাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা এবার 2025-এর হজটা আমরা খুব সুন্দরভাবে পালন করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার কাছে মনে হয়েছে যে আসলে সহিভাবে হজ করার যে পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী মানসিক শান্তির সাথে আমি হজ করতে পেরেছি। এটাই হলো আমার রিয়েল অনুভূতি ভিতর থেকে। আলহামদুলিল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক।